নমস্কার বন্ধুরা, আর গরম খাবার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে রান্না করব পোনা মাছ। তো পোনা মাছের রেসিপি কিন্তু আমরা অনেকে অনেকভাবেই রান্না করি। তো আজকে কিভাবে আমি রান্নাটা করছি আপনারা পুরোটা দেখুন। আজকে আমি পোনা মাছগুলি কিভাবে রান্না করছি ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, পোনা মাছগুলি প্রথমে একটা থালাতে নিয়ে নিলাম। এবার কেটে কুটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার ওই পোনা মাছের মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, সাথে লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু মেখে নেব। এখানে আপনারা লাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন। এবার ভালো করে মাছের গায়ে লবণ হলুদ ভালো করে মেখে নিয়ে সুন্দর মেখে নিয়েছি দেখুন। এবার চলে যাব চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। কড়াই চারপাশে ভালো করে একটু লাগিয়ে নিচ্ছি। তেলটা ঠিকঠাক গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি কিন্তু মাছগুলি দিয়ে দিচ্ছি। আমি এখানে দুটো মাছ করে ভেজে নেব, একসাথে দিয়ে দিলে মাছগুলি ভেঙে যাবে। তো এবার দেখুন মাছগুলি উলট পালট করে দিচ্ছি। এদিকে মাছটা আমার ভাজা হতে হতে আমি এদিকে টমেটোটা কেটে নেব। তো বন্ধুরা দেখুন, এখানে 3টে টমেটো নিয়েছি। আর টমেটোর রঙগুলি একটু ফ্যাকাশে, পাকা টমেটো নয়। আজকাল বাজারে কিন্তু টমেটো প্রচুর দাম, আর টমেটো পাওয়াও যায় না। টমেটোগুলি প্রথমে আস্ত ভালো করে ধুয়ে নিয়ে বুটাটা ভালো করে কেটে ফেলে দিয়ে 4 ফলি করে আমি কেটে নিচ্ছি লম্বা লম্বা করে। টমেটো কাটা হয়ে গেছে। এবার এদিকে মাছটা আমার সম্পূর্ণ দেখুন ভাজা হয়ে গেছে। এরই মাঝে আমি কিন্তু উলট পালট করে মাছগুলিকে লালচে কালার করে ভেজে নিয়েছি দেখুন। এবার কিন্তু মাছগুলিকে এরকম কড়া করে ভেজে তুলে নেব। তো দেখুন কতটা সুন্দর হয়েছে মাছ ভাজাটা। এভাবে কিন্তু আমি বাকি মাছগুলিও ভেজে নেব। এবার এখানে একটা মশলা তৈরি করে নিয়েছি। আমি এখানে শুকনো লঙ্কা বেটে নিয়েছি শিলনোড়ায়, আপনারা গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন। এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো ভাজা জিরা ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে গুলে নেব। এবার আমি হাত দিয়ে গুলে নিচ্ছি, আপনারা এখানে চামচ দিয়ে গুলে নিতে পারেন। এবার মশলার গুলাটা রেডি করে নিয়ে এবার চুলায় চলে যাচ্ছি। চুলায় আগে থেকে তেল রয়ে গেছিলো, ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম এখানে আস্ত একটা পেঁয়াজ কুচানো, আর সাথে দিয়ে দেব এখানে অল্প একটু কালো জিরে। আপনারা কালো জিরেটা প্রথমে দিয়ে দিতে পারেন, পেঁয়াজটা পরে দিলেও চলবে, আবার একসাথেও দিয়ে দিতে পারেন। ফোড়নটা যখন সুন্দর ভাজা ভাজা হবে তখন ওই ফোড়নের মধ্যে দিয়ে দিতে হবে ওই আগে থেকে বেটে রাখা মশলাটা। তো দেখুন বন্ধুরা, ফোড়নটা সুন্দর ভেজে নিয়েছি, একটু ব্রাউন কালার হয়ে গেছে। এবার ওই আগে থেকে তৈরি করে রাখা মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে একটু বাটি ধুয়ে জল দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে এবার নেড়েচেড়ে কষিয়ে নেব। এবার একটু ধৈর্য সহকারে সময় নিয়ে মশলাটাকে যত ভালো কষাবেন মশলা তত কিন্তু তরকারিটা খুব সুস্বাদু হবে খেতে। এবার দেখুন নেড়েচাড়া করতে করতে মশলাটা ভালো করে তেল ছেড়ে দিয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে কেটে রাখা টমেটোটাকে দিয়ে এবার টমেটোটাকে কিছুক্ষণ ভেজে নেব। টমেটোটা কিন্তু গলিয়ে নিয়ে চলবে না, এই রেসিপি থেকে টমেটোগুলি কিন্তু আস্ত আস্ত থাকবে। আর টমেটোগুলি এভাবে কিন্তু মশলার সঙ্গে ভেজে নিচ্ছি যাতে একটা ভাজা ভাজা গন্ধ হয়। তো এভাবে কিন্তু ভেজে নিতে হবে। দেখুন কত সুন্দর কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর ভাজা হয়ে গেছে সুন্দর। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, লবণটাকে দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। তো এখানে দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে টমেটোটা। পরিমাণ মতো এবার জল দিয়ে দেব, জলের পরিমাণ আপনারা বুঝে দেবেন। এবার নেড়েচেড়ে ঝোলটাকে ভালো করে মিশিয়ে নেব। আর আগে থেকে ভেজে রাখা মাছগুলিও এখানে দিয়ে দেব। এবার আমি আগে থেকে ভেজে রাখা মাছটা দিয়ে ভালো করে ঝোলের মধ্যে নেড়েচেড়ে ডুবিয়ে দিতে হবে। ডুবিয়ে দিয়ে ভালো করে নেড়েচেড়ে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা যতক্ষণ না পর্যন্ত সুন্দর ফুটে যাচ্ছে ঝোলটাকে কিন্তু ফুটিয়ে নিতে হবে। এবার হাই হিটে কিন্তু জাল করব, ভালো করে জাল করে
ঝোলটাকে ফুটিয়ে নিয়ে এবার কিন্তু ঢাকনা চাপা উঠিয়ে দিচ্ছি। এবার এখানে আমি 3-4টা চারা কাঁচা লঙ্কা দিয়ে দেব, কাঁচা লঙ্কার ফ্লেভারটা সুন্দর আসে। তো এবার দেখুন ঝোলটা কিন্তু সম্পূর্ণ আমার রেডি হয়ে গেছে। আমি এর থেকে আর শুকনো শুকনো করবো না, ঝোলটা একটু ঝোল ঝোল রাখবো। এবার কাঁচা লঙ্কাটা দিয়ে ঢেকে দেব। 2-3 মিনিট সময় স্ট্যান্ডিং টাইম দিয়ে তারপর পরিবেশন করে নিলাম। কতটা লোভনীয় হয়েছে দেখুন। আজকের রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটিকে বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।